মানে সখাদের মধ্যে যেমন একটা গণ্ডি আছে, দাসের মধ্যে যেমন একটা গণ্ডি আছে, ও সখাদের মধ্যেও একটা গণ্ডি আছে, ও মায়ের মধ্যে পিতামাতার মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে। তো এই জন্য বললেন এখানেও সম্পূর্ণ হচ্ছে না, কারণ যেখানে ওই বাধ্যবাধকতা আছে সেখানে ভালোবাসা পূর্ণতা পেতে পারে না। তুমি আগে বলো। তুই এই জন্যে এবার সমস্ত বাধ্যবাধকতা, সমস্ত শৃঙ্খল এবার সব ভেঙে দিয়ে এবার বলছেন কামতা প্রেম সর্বসাধ্য সার। এখানে কোনো বাধ্যবাধকতা আর কোনো কিছু নেই। সখ্য প্রেমে যেমন আছে, দাস্য প্রেমেও যেমন আছে, বাৎসল্য প্রেমেও একটা মানে সম্পর্কের একটা সীমা আছে, ওই সীমার বাইরে যাওয়া যাবে না। বললেন ওইভাবে যারা ভালোবাসবে ওই সীমার বাইরে তারা তো যেতে পারবে না, আর যাওয়ার কোনোদিন ইচ্ছাও জাগবে না। ওই বাঁধ ভেঙে বাইরে যাওয়ার ইচ্ছাও জাগবে না সখাদের। বাৎসল্য প্রেমে মাতা পিতারও ওই সীমা পার হয়ে বাইরে যেতে ইচ্ছাও হবে না। বললেন তারা, তাদের মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, তারা তার বাইরে গিয়ে এই সীমা অতিক্রম করে সেবা করতে পারে না। তো এই জন্যে বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কেন বলছেন? কান্তা প্রেমে এখানে কোনো সীমা নেই। কান্তা প্রেমে কোনো সীমা, কোনো বাধ্যবাধকতা, কোনো কিছু নেই। বলছেন এখানে সেই অপ্রতিহতা, মানে এখানে কোনো বাধা নেই। অহৈতুকী অপ্রতিহতা, এই কথা এখানেই সম্পূর্ণরূপে প্রযোজ্য হয়েছে। মানে অহৈতুকী অপ্রতিহতা, মানে অহৈতুকী মানে কোনো হেতু নেই, আর অপ্রতিহতা মানে কোনো প্রতিরোধ সম্মুখে নেই। এর আগে যেমন প্রতিরোধ আছে, একটা সম্পর্কের বাঁধ আছে, ওই বাঁধ পেরিয়ে যাওয়া যায়নি, কিন্তু এবার আর কোনো বাঁধ নেই। বলছেন এখানে কান্তা প্রেমে, বলছেন এখানে কোনো সম্পর্কের প্রাধান্য নেই, কোনো সম্পর্কের প্রাধান্য নেই। বলছেন এখানে প্রাধান্য কিসের আছে? কান্তা প্রেমে প্রাধান্য আছে শুধু সেবা বাসনার, অন্য কোনো প্রাধান্য এখানে নেই। বললেন তাদের সেবা বাসনা সম্বন্ধের অনুগত না। কান্তা প্রেমের যে সেবা বাসনা, এই কান্তা প্রেমের সেবা বাসনা এর মধ্যে কোনো সম্বন্ধের আনুগত্য নেই, বরং বলছেন সেবা বাসনার অনুগত্য আছে, কোনো সম্বন্ধের অনুগত্য নেই। কান্তা প্রেমে কোনো সম্বন্ধের অনুগত্য এখানে নেই। বলছেন এখানে আনুগত্য কিসের আছে? সেবা বাসনা, সম্পূর্ণরূপে সেবা সুখ প্রদান করা, এটাই হচ্ছে কান্তাদের একমাত্র বাসনা, অন্য কোনো বাসনা নেই, একমাত্র সেবা সুখ দেওয়া। আর সেই জন্যে বলছেন তারা যেভাবে সম্পূর্ণরূপে সুখ দেওয়া যায় তারা সেইভাবে দিতে রাজি আছে, যেভাবে সুখী করা যায় সেইভাবে তারা রাজি আছে। কিন্তু এর আগে যেখানে আমরা দেখেছি দাস্য প্রেমে, সখ্য প্রেমে, বাৎসল্য প্রেমে, ওখানে ও একটা বিধি বিধান আছে, ওর বাইরে যাওয়া যাবে না। কিন্তু এখানে কোনো বিধি বিধান কোনো কিছু নেই। এই জন্য বললেন কান্তা প্রেম সাধ্য সার। কেন বলছেন? কান্তা প্রেমের মধ্যে শান্তির নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের অসংকোচ ভাব, বাৎসল্যের লালন ও মমতাধিক্য তো আছেই, অধিকন্ত কৃষ্ণের সুখের জন্য নিজ অঙ্গ দিয়া সেবাও আছে। এই জন্য ইহা সর্বশ্রেষ্ঠ। এর আগে আগে যা যা সেবা আমরা শ্রবণ করেছি সবকটাই দাসের সেবা আছে এখানে, সখ্যের যে অসংকোচ ভাবে সখারা যেভাবে ভগবানের সাথে খেলা করেছেন সেটাও আছে কান্তা প্রেমের, এর মধ্যে এটাও আছে। বাৎসল্য প্রেমের যে ভালোবাসা ওটাও এর মধ্যে আছে, ওই মমতা এর মধ্যেও আছে। এমনকি তার উপরে গিয়ে বলছে নিজ অঙ্গ দিয়ে সেবা, নিজ অঙ্গ দিয়ে সেবা। আর এই জন্যেই বলছেন, এই জন্যেই ইহা সর্বশ্রেষ্ঠ। মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা সেবা অতিশয়। বলেন এখানে সেবা ছাড়া
আর অন্য কোনো কিছু নেই। কান্তা ভাবে নিজ অঙ্গ দিয়ে সেবা করা যায়। অতএব মধুর রস হয় পঞ্চগুণ, মানে কান্তা প্রেম মধুর রসের মধ্যে 5টা গুণ আছে। অন্য জায়গায় একটা করে আছে, অন্য জায়গায় একটা করে আছে, ওই দাসের মধ্যে যাই, সত্যের মধ্যে যাই, মানে একটা করে রস আছে। কিন্তু কান্তা প্রেমের মধ্যে 5টা রস সবই আছে। পরবর্তীতে এর উদাহরণও দিয়েছে। কিভাবে বলছেন, ওই পৃথিবীর মধ্যে যে 5টা গুণ আছে, পৃথিবীর মধ্যে 5টি গুণ আছে। পৃথিবীর মধ্যে যে 5টি গুণ আছে, সেই 5টি গুণ কি কি? পৃথিবীর মধ্যে 5টি গুণ হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। পৃথিবীর 5টি। ঠিক বলছেন, এই রকম কান্তা প্রেম ঠিক এমনই। আর যেখানে যাবেন আকাশের গুণ 1টি, আকাশের গুণ 1টি, বায়ুর গুণ 2টি, আগুনের গুণ 3টি, জলের গুণ 4টি, পৃথিবীর গুণ 5টি। তো এই যে আকাশের 1টি গুণ, বায়ুর 1টি গুণ, আগুনের 1টি গুণ, জলের 1টি গুণ, এই সব কটি গুণ এই পৃথিবীর মধ্যে আছে। আকাশের গুণ কি? আকাশের গুণ হচ্ছে শব্দ। বায়ুর গুণ কি? শব্দ আর স্পর্শ। আগুনের গুণ কি? শব্দ, স্পর্শ আর রূপ, এখানে রূপ যুক্ত হয়েছে। আর জলের গুণ কি? শব্দ, স্পর্শ, রূপ আর রস, বাড়লো 1টি। তো এই 3টি হলো, 4টি হলো। আর পৃথিবীর গুণ হচ্ছে ওই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। ঠিক যেমন ওই সখ্য, বাৎসল্য, শান্ত, রসে যা যা আছে সব এখানে কান্তা প্রেমের মধ্যে 5টি রস আছে। তো এই জন্য বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা প্রেম, হ্যাঁ, কান্তা কান্তা প্রেম গোপী, ব্রজ গোপীরা। এখানে কান্তা প্রেমে ব্রজের গোপীরা, কান্তা প্রেমে কিন্তু ওই দ্বারিকার গোপীরা নন। এখানে শুধুমাত্র ব্রজের গোপিকারা। কারণ পরবর্তী শ্লোক এবার দেখিয়েছেন রামানন্দ আচার্যজি, কারণ মহাপ্রভু বলেই দিয়েছেন প্রমাণ দেখাতে হবে। তো সেখানে প্রমাণ দেখাচ্ছেন, কি বলছেন? নায়ম শ্রিয়ঙ্গ নিতম তরিত প্রসাদ সরজোষিতম নলিনী গন্ধরুচম পুতান্নয় রাসোৎসবে অশ্বভুজ দণ্ড গৃহীত কণ্ঠ্য লব্ধা শ্রিয়ং উদগাদ ব্রজ সুন্দরীনম। নায়ম শ্রিয়ঙ্গ উনিতাম তরন্তে প্রসাদ সরজোষিতম নলিনী গন্ধ রুচম কুতান্নয় রাস উৎসবে অশ্বভুজ দণ্ড গৃহীত কণ্ঠ্য লভ্য শ্রিয়ম উদগাদ ভুজ সুন্দরীনম। কি বলছেন? কান্তা প্রেম সর্বসাধ্যসার। কেন? এই জন্য বলে নায়ম শ্রিয়ঙ্গ উনিতা তরন্তে প্রসাদ সরজোষিতম নলিনী গন্ধ রুচম কুতান্নয়। এই যে ব্রজাঙ্গনাগণ, তাদের যে সৌভাগ্য, তাদের যে সৌভাগ্য, এই সৌভাগ্য সরজোষিতম নলিনী গন্ধ রুচম কুতান্নয় বলছেন কেউ লাভ করতে পারেননি। কারা লাভ করতে পারেননি? বলছেন স্বয়ং দেবাঙ্গনাগণ, যাদের সরজোষিতম নলিনী গন্ধ রুচম মানে পদ্মগন্ধা, যাদের শরীর থেকে পদ্মের গন্ধ নির্গত হয়, দেবাঙ্গনাগণ। আর বলছেন দেবাঙ্গনা আর গন্ধর্ব অপ্সরাগণ, তারাও, তাদেরও এই সৌভাগ্য লাভ হয়নি। তাদের উপরে কে আছে? তাদের উপরে স্বয়ং লক্ষ্মী দেবী আছে, যিনি সর্বক্ষণ ভগবানের বাম পাশে বসে আছেন। তারও এই সৌভাগ্য লাভ হয়নি, যে সৌভাগ্য এই ব্রজাঙ্গনাগণ লাভ করেছেন। ভগবান তাদের স্কন্ধে হাত দিয়ে দাঁড়িয়েছেন, কাঁধে হাত দিয়ে নিজের ভুজাঙ্গ দ্বারা, নিজের হাত মানে হস্ত দ্বারা তাদের কণ্ঠ আলিঙ্গন করে দাঁড়িয়ে আছেন। এই সৌভাগ্য
দেবাঙ্গনাদেরও হয়নি, এমনকি লক্ষ্মী দেবীরও হয়নি। দেবাঙ্গনাদের বৈশিষ্ট্য বলছেন, যাদের অঙ্গ থেকে পদ্মগন্ধ নির্গত হয় তারাও এই সৌভাগ্য লাভ করতে পারেননি। আর যে লক্ষ্মী দেবী স্বয়ং সর্বক্ষণ বসে আছেন তারও সেই সৌভাগ্য লাভ হয়নি যে সৌভাগ্য এই ব্রজাঙ্গনাগণ গোপীদের হয়েছে। তো এই জন্যে বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার, এর উপরে আর কোনো প্রেম নেই। রামানন্দ আচার্যজি বলতে চাইছেন, কারণ গোপীগণের যে সৌভাগ্য, এই সৌভাগ্য আর কেউ লাভ করেনি। এমন ভাবে ভগবান তাদের সেবা করছেন। আমরা রাসমণ্ডলে কি দেখছি? রাস উৎসবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ। রাস উৎসবে মানে রাসমণ্ডলে ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, ভুজ মানে নিজের হস্ত দ্বারা তাদের কণ্ঠ, গৃহীত কণ্ঠ মানে হাত দিয়ে রেখেছেন তাদের কণ্ঠে। লভ্য শীর্ষম ইয়দগাদ ব্রজ সুন্দরীনাম মানে ব্রজের গোপীগণ। তো এই জন্যে বলেছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। এ তো শুধু হাত দিয়ে আছেন, আরো কি করেছেন আমরা আরো দেখতে পাই সেই রাসমণ্ডলে। যে জন্যে গোপিকাদের অভিমান হলো, যে জন্যে গোপিকাদের অভিমান হলো, প্রিয়াজির মান হলো। কি জন্য অভিমান হলো? এ তো শুধু হাত দিয়েছেন। আরো বর্ণনা তো ভাগবতে আছে, আমরা দেখতে পাই সুখদেবজি বর্ণনা দিয়েছেন ভগবান কি করছেন, গোপীদেরকে নিজের উত্তরীয় দিয়ে তাদের বাতাস করছেন, তাদের ঘাম মুছিয়ে দিচ্ছেন। এই দেখে ব্রজাঙ্গনাদের মধ্যে হলো অভিমান, প্রিয়াজির হলো মান। গোপীগণের মধ্যে অভিমান হয়েছে। গোপীগণ ভাবতে শুরু করেছেন, আমরা তাহলে কত রূপবতী, কত গুণবতী, না হলে জগতের ঈশ্বর, যিনি জগতের ঈশ্বর, তিনি আমাদের ঘাম মুছিয়ে দিচ্ছেন। এ কোনদিন সম্ভব? তিনি আমাদেরকে বাতাস করছেন। তো এই জন্য তাদের তো আর ভূমিতে পা নেই, চরণ নেই গোপীদের। তারা ভাবতে শুরু করেছেন আমাদের মতো সৌভাগ্যবতী আর জগতে কেউ নেই। তিনি জগতের ঈশ্বর জগন্নাথ, তিনি আমাদের ঘাম মুছিয়ে দিচ্ছেন, তিনি আমাদেরকে বাতাস করছেন। তো এই সেবা দেখিয়ে তাদের মধ্যে অভিমান হলো। অভিমান কেমন? অভিমান মানে হচ্ছে নিজের গুণের দিকে নজর, এর নাম অভিমান। মানে আমি কত গুণবতী, আমি কত রূপবতী, এই নিজের গুণের দিকে যদি চর্চা হয়, নিজের গুণের চিন্তা যদি আসে, নিজের রূপের গুণের যদি চিন্তা হয়, সেটাকে বলে অভিমান। অভিমান এটি হচ্ছে অভিমান। আর প্রিয়াজির হয়েছে মান। প্রিয়াজির মান কেন হলো? প্রিয়াজির মান হলো এই জন্যে যে আমার সাথে তুমি যেমন ব্যবহার করো সেই ব্যবহার তুমি রাস্তার লোকের সাথেও করবে। আমার সাথে ঘরের লোকের সাথে যে ব্যবহার করবে সেই ব্যবহার রাস্তার লোকের সাথে কি করতে পারো? তুমি করতে পারো না। তো এই জন্যে কার হলো অভিমান। তো এই গোপীদের অভিমান হয়েছে। তো এই অভিমানের জন্য ভগবান কি করলেন? সেখান থেকে রাসমণ্ডল পরিত্যাগ করলেন। তো রাসমণ্ডল যখন পরিত্যাগ করেছেন, পরবর্তীতে এবার গোপীদের মানে এর পরের আলোচনা, মানে এর পরে যেটি আছে রাধা প্রেম সাধ্য শিরোমণিতে, তো সেখানে এখানে গোপীরা তো এবার সব কি হলো, সব পাগল হয়ে গেছে, তাদের যেন প্রাণটা বেরিয়ে গেছে। ভগবান যখন রাসমণ্ডল পরিত্যাগ করেছেন, তারা প্রিয়াজিকেও আর খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে কি হলো, যখন প্রভুর চরণ চিহ্ন পেয়েছেন, প্রিয়ের চরণ চিহ্ন পেয়েছেন, তখন সেই চরণ চিহ্নের সাথে দেখলেন কি প্রিয়াজির চরণ চিহ্ন। এই প্রিয়াজির চরণ চিহ্ন দেখে তারা ভাবলেন তাহলে প্রিয়াজিকে সাথে নিয়ে প্রিয় রাসমণ্ডল পরিত্যাগ করেছে। তো সেই চরণ চিহ্ন দেখে তাদের মধ্যে একটুখানি প্রাণ ফিরে এসেছে। আমরা সৌভাগ্য না পেলেও প্রিয়াজিকে তো তিনি নিয়ে গিয়েছেন। তো এই পরবর্তীতে গোপী গীত হলো, প্রিয়াজিকে খুঁজে পেলেন। তো গোপী গীত হলো, গোপী গীতের পর ভগবান কি করলেন, তাসামাবির্ভূচ্ছৌরি
স্ময়মান মুখম ভুজ পীতাম্বরধর স্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। কি বলছেন? ভগবান সেই রাসমণ্ডলে গোপীদের সম্মুখে গললগ্নীকৃত বাসে এসে উপস্থিত হয়েছেন। তো এই জন্য বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। এই দুটি এখানে শ্লোক উদ্ধৃতি দিয়েছেন। পরবর্তীতে বলছেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, মানে ভগবানকে পাওয়ার বহু রকম রাস্তা আছে। কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে, মানে পাওয়ারও কিন্তু আবার তারতম্য আছে। পাওয়া যেমন রাস্তাও অনেক আছে, ভগবানকে পাওয়ার, ভগবানের কাছে যাওয়ার রাস্তা অনেক আছে। আবার বলছেন পাওয়ার ও প্রাপ্তিরও আবার অনেক তারতম্য আছে। বুঝতে হবে কিন্তু, মানে যাওয়ার রাস্তা অনেক আছে, আবার অনেক রাস্তা দিয়ে গিয়ে বললেন আবার অনেক প্রকারের প্রাপ্তি আছে। একরকম মানে এক গন্তব্যস্থলে যাওয়া যাবে না। রাস্তা যেমন অনেক আছে, প্রাপ্তিও কিন্তু অনেক প্রকারের আছে। রাস্তা অনেক, প্রাপ্তি অনেক। আমরা যেমন অমুকের বাড়ি যাব, তো কোন রাস্তা দিয়ে জিজ্ঞাসা করলাম, এই রাস্তা দিয়ে চলে যাও, ঠিক সেই রাস্তা দিয়ে গিয়ে তার বাড়িতেই যাব। যে বাড়িতে আমার প্রয়োজন সেই বাড়ি কিন্তু একটাই আছে। কিন্তু এখানে কি বলছেন, এখানে রাস্তাও অনেক আছে, আবার ওই বাড়ি কিন্তু ঠিকানা কিন্তু একটা না, অনেক বিভিন্ন রকম আছে, বিভিন্ন রকম আছে। কেমন বলছেন এখানে, ভগবানকে তো পাওয়া যায়, পাওয়ার বহু রকমের বিধান আছে, কিন্তু সেই বিধানে কেমন ভাবে পাওয়া যাবে, সেই বিধানে কেমন ভাবে পাওয়া যাবে। যেমন দেখুন, আমরা সখ্য প্রেম শ্রবণ করেছি, দাস্য প্রেম শ্রবণ করেছি, বাৎসল্য প্রেম শ্রবণ করেছি। তো এখানে বলছেন কি, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার বলেছিলেন প্রথমে, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার বলেছেন। তো এই জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা কি পাওয়া যাবে, জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা কি পাওয়া যাবে, যে জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা ব্রহ্ম সুখ লাভ হবে। জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা ভগবানের অঙ্গ কান্তি ব্রহ্ম সুখ পাওয়া যাবে জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা। আর কি, আর বলছেন ঐশ্বর্য মিশ্রা ভক্তি, ঐশ্বর্য মিশ্রা ভক্তির দ্বারা কি পাওয়া যাবে, ঐশ্বর্য মিশ্রা ভক্তির দ্বারা কৃষ্ণের বিলাস রূপ কৃষ্ণ পাওয়া যাবে না। ঐশ্বর্য মিশ্রা ভক্তির দ্বারা কৃষ্ণের বিলাস রূপ নারায়ণ পাওয়া যাবে, ঐশ্বর্য মিশ্রা ভক্তির দ্বারা। আর শুদ্ধ ভক্তির দ্বারা কি পাওয়া যাবে, বলেন শুদ্ধ ভক্তির দ্বারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে। তো এবার যে যে পথে যেতে চান, তো বলছেন কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। যার যে ভাব, আমি বাৎসল্য প্রেমে ভালোবাসি, আমি সখ্য প্রেমে ভালোবাসি, আমি দাস প্রেমে ভালোবাসি। তো বলছেন যার যে যে যেখানে আছে সে ভাবে আমি সবার থেকে বড়, আমি সব থেকে বড়, আমার থেকে বড় ভক্ত আর নেই, আমার থেকে বড় ভক্ত নেই। নতুন এখন যে সম্প্রদায় হয়েছে তারা বলে ও আর সব, ওরা কেউ কিছু জানে না, আমরাই সব জানি, আমাদের পথটাই ঠিক পথ, ও আর যা আছে ওরা সব ভুল পথে যাচ্ছে। তো এইরকম মানে যে যে পথে আছে সে ভাবে যে আমার পথটাই সর্বশ্রেষ্ঠ, এর থেকে আর অন্য শ্রেষ্ঠ পথ নেই। কিন্তু বলছেন তটস্থ ভাবে যদি বিচার করা যায়, তটস্থ ভাবে যদি বিচার করা যায় তাহলে তারতম্য বোঝা যাবে। তটস্থ ভাবে মানে কি, মানে কোনো দলে না, নির্দল হয়ে বিচার করতে হবে, কোনো পক্ষে না, সব পক্ষ থেকে বাইরে এসে যদি বিচার করা যায়। তটস্থ কাকে বলে, ওই যেভাবে বিদ্যুৎ মানে বোর্ডের মধ্যে যেভাবে বিদ্যুৎ থাকে, ভগবান আমাদের মধ্যে কিভাবে আছে, ওই তটস্থ ভাবে আছে। কিন্তু
উনি আমাদের মধ্যে আছে, ওনার জন্যই চলছি, সবকিছু ওনার জন্যই করছি, কিন্তু উনি কোনো কিছু বলতে আসবেন না যে আমাকে দিয়ে এই করো, আমাকে দিয়ে এই করো না, আমাকে দিয়ে খারাপ কাজে ব্যবহার করো না, ভালো কাজে ব্যবহার করো, কোনো কিছু বলতে আসবে না। যেমন ওই বোর্ডের মধ্যে বিদ্যুৎ শক্তি আছে, বিদ্যুৎ শক্তি বলতে আসবে না আমাকে দিয়ে ফ্যান চালাও, আমাকে দিয়ে লাইট জ্বালাও, আমাকে দিয়ে ফ্রিজ চালাও, আমাকে হাত দিও না, বলো হরি হরি বল হয়ে যাবে। ও কোনো কিছু বলতে আসবে না, তুমি যেভাবে ব্যবহার করতে পারো। তো ঠিক ওকে বলে তটস্থ শক্তি। তো ভগবান আমাদের মধ্যে এই তটস্থ ভাবে আছে। তো বলেন এইভাবে যদি কেউ বিচার করে তাহলে বুঝতে পারবে যে কতটা তারতম্য আছে এর মধ্যে। যিনি ওই জ্ঞান মার্গে আছে সেভাবে আমার পথটাই সর্বশ্রেষ্ঠ, যিনি জ্ঞান মার্গে আছে তো যে মার্গে আছে সেভাবে আমার পথটাই সর্বশ্রেষ্ঠ, আমার থেকে বড় পথ আর কেউ হয়তো জানে না আমি ঠিক পথে চলেছি। কিন্তু তটস্থ হয়ে বিচার করলে দেখা যাবে না কোনটি আসল, সেটি তখনই পাওয়া যাবে যখন আমি সব পথ থেকে বেরিয়ে আসবো, তখনই বুঝতে পারবো যে কোন পথটি আসল। তো একমাত্র আসল পথ কোনটি? আসল পথ হচ্ছে শুদ্ধ ভক্তির দ্বারা, শুদ্ধ ভক্তির পথই হচ্ছে প্রকৃত পথ। আর সমস্ত পথ উল্টো পাল্টা দিকে তোমাকে নিয়ে যাবে। প্রকৃত গন্তব্যস্থলে যেতে গেলে শুদ্ধ ভক্তি চাই। এই জন্যই প্রেম ভক্তি সর্বসাধ্য সাধন, এর দ্বারাই প্রকৃত গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব। কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ হলেও সকলে কান্তা প্রেমের উপাসনা করেন না। দাস্য সখ্য আদি রসের মধ্যে যে রসে যাহার রুচি হয় তিনি সেই রসে উপাসনা করে থাকেন, তাহাই এই শ্লোকে বলা হয়েছে। বলছেন যে যেভাবে মানে যে পথে উপাসনা করেন সে ভাবেন যে আমার পথটাই সর্বশ্রেষ্ঠ। তো কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ, কিন্তু সবাই কান্তা প্রেমে উপাসনা করেন না, এটাই বলতে চাইছেন। সবাই কান্তা প্রেমের উপাসনা করেন না, যার যেমন রুচি সে তেমন ভাবে ভগবানের উপাসনা করেন, কিন্তু কান্তা প্রেমী হচ্ছে সর্বসাধ্য সার। তো এই রস একমাত্র, রসের অনুভূতি একমাত্র এই কান্তা প্রেমের মধ্যেই আছে, অন্য কোনো প্রেমের মধ্যে এই রস, কান্তা প্রেমের মধ্যে যে রস আছে ওই পাঁচটি রস সম্পূর্ণরূপে এখানে আছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্যের সমস্ত রস এই কান্তা প্রেমের মধ্যেই আছে। তো এই জন্য বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কি বললেন এখানে? স্বাদের মানে প্রত্যেক ক্ষেত্রে রসের গুণ যত বেশি সেই স্বাদের আধিক্য তত বেশি হবে। যেখানে রস যত বেশি স্বাদের আধিক্য তত বেশি। তাই বলছেন শান্তি অপেক্ষা দাস্য, দাস্য অপেক্ষা সখ্য, সখ্য অপেক্ষা বাৎসল্য, বাৎসল্য অপেক্ষা মধুর, মধুর রসে স্বাদের আধিক্য বেশি। এই জন্য বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। শান্তি দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরে বৈশে, গুণাধিক্যে সাদাধিক্যে বাড়ে প্রতি রসে। গুণাধিক্যে সাদাধিক্যে বাড়ে প্রতি রসে, শান্তি ও দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বসে। শান্ত দাস্য সখ্য বাৎসল্যে যে রস, সব রস মধুর রসের মধ্যে পাওয়া যাবে। আকাশ আদির গুণ যেন পর পর ভূতে দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। মানে যেটি আগে শ্রবণ করলাম যে ওই আকাশ আদির গুণ যেন পর পর ভূতে মানে কৃতি অব তেজ মরুদ্গম, যে এই যে পাঁচটি গুণ যেটি আমরা আগে শ্রবণ করলাম দুই তিন ক্রমে বাড়ে পঞ্চভূতে, মানে পৃথিবীতে এসে পাঁচটা গুণ সম্পূর্ণরূপে পাওয়া যায়। ঠিক ওইভাবে শান্ত দাস্য সখ্য বাৎসল্যের সব রস কান্তা প্রেমের মধ্যে পাওয়া যায়। রামানন্দ আচার্যজি মহাপ্রভুকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন ভেঙে ভেঙে। পরবর্তীতে বলছেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে
এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। কি বললেন? পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। বলছেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে, মানে কান্তা প্রেম হইতে। বললেন প্রতি মানে সম্পূর্ণ রূপে ভগবান নিজে মুখে বলছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন। বলছেন ও যত জ্ঞানী ব্যক্তি থাকুক না কেন, তারা যতই বেদ পাঠ করে আমার উপাসনা করুক না কেন, ও বেদ পাঠ আমি বাদ দিয়ে ওখান থেকে চলে আসি যেখানে আমার প্রিয়া মান করে গালি দেয়। ওই গালি শ্রবণের জন্যে আমি ও বেদ পাঠ ছুঁয়ে দিয়ে চলে আসি আমার প্রিয়ার কাছে গালি শুনতে, এটাই বেশি ভালোবাসি। তো এই জন্যে বলছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কি জন্য বলছেন? মই ভক্তির ভূতানামৃতত্বয় কল্পতে, দৃष्ट्वा যদাসিতে স্নেহ ভবতীনাং মদাপনঃ। মই ভক্তির ভূতানামৃতত্বয় কল্পতে। বলছেন গোপীদের মধ্যে যে শক্তি আছে, গোপীদের মধ্যে যে শক্তি আছে, বললেন তিনি কান্তা প্রেমে ব্রজ গোপীদের কাছে, ব্রজাঙ্গনাদের কাছে এমন ভাবে বশবর্তী ভগবান। বলছেন গোপীদের এমন শক্তি আছে তাদের প্রেমে, যে তিনি যদি বাইরেও থাকেন, তিনি যদি বাইরেও থাকেন, তাদের প্রেমে এমন শক্তি আছে, তারা সেই শক্তির দ্বারা তাকে কাছে টেনে আনতে পারেন। গোপীদের কাছে এমন শক্তি আছে, সেই প্রেমের দ্বারা তারা তাকে যেখানেই থাকুক কাছে টেনে আনতে পারেন। তবে একটি কথা আছে, পরবর্তীতে মহাপ্রভু এর পরেও শোনার আশা করেছেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। এর পরেও মহাপ্রভু শোনার বাসনা জেগেছে। কেন জেগেছে? কারণ কান্তার মধ্যে আবার কিন্তু ভাগ আছে, কান্তা প্রেমের মধ্যে ভাগ আছে। কান্তা প্রেমের মধ্যে তিনটি ভাগ আছে। কি কি? কান্তা প্রেমের মধ্যে ভাগ কি কি? কান্তা তিন প্রকারের হয়। কান্তা তিন প্রকারের হয়। প্রথম হচ্ছে সাধারণী কান্তা, দ্বিতীয় হচ্ছে সামঞ্জস্য কান্তা, আর তৃতীয় হচ্ছে সমর্থা কান্তিয়া, সমর্থারতি। তো এই তিন প্রকারের কান্তা। প্রথম সাধারণী কান্তা যদি হয়, কপালে দুঃখের আর শেষ নেই। সাধারণী কান্তা যদি জুটে যায়, কপালে দুঃখের শেষ নেই। এ নিজের সুখটা ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। সাধারণী কান্তা সে নিজের সুখ ছাড়া অন্য কোনো কিছু বোঝে না, সে সর্বক্ষণ নিজের সুখ চায়। আর সামঞ্জস্য, সে সমান সমান, সে সমান সমান চায়। সে যেমন সুখী থাকতে চায়, তাকেও সুখে রাখতে চায়। এ সমান সমান করে চলবে। আর যদি সাধারণই হয়, সে নিজের সুখ ছাড়া অন্য কোনো কিছু বুঝবে না। তাই তুমি যা পারো করো, মরো মরো, দেখার দরকার নেই, আমার এই ব্যবস্থা করে দিতেই হবে, ওসব কোনো কথা নেই। যেখান থেকে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, আমার এই ব্যবস্থা করে দিতে হবে, না হলে আমি কালকেই চলে যাব। এ হচ্ছে সাধারণী। তোমার মতো কত আছে আমার, আমি চললাম। তো এ সাধারণী কথাবার্তা। কিন্তু যিনি সামঞ্জস্য, সে মানে যেমন পরিস্থিতি হবে, পরিস্থিতির সাথে মিলিয়ে সমান সমান ভাবে তাল মিলিয়ে থাকবে। আর একটু কি সামর্থ্য, বলছেন সে কেমন? সে তুমি যেভাবেই রাখো না কেন, তার অন্য কিছু চাওয়া নেই, সে শুধুমাত্র প্রিয়কেই ভালোবাসে। তাই তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি, তুমি যেভাবে রাখবে রাখো, আমার কোনো ব্যাপার নেই, আমি তোমাকে ভালোবাসি। এটাই হচ্ছে তার একমাত্র লক্ষ্য। এই জন্য মহাপ্রভু বলেছেন যে রায়, এরপরে যদি কিছু থাকে তো বলো। কারণ কান্তা প্রেমের মধ্যেও ভাগ আছে, সম্পূর্ণতা এখানে আসছে না। এই কান্তা প্রেমের ভাগের মধ্যে গেলেই ওই তো আর একটাই ভাগ বাকি আছে, আর তো কোনো ভাগ নেই। কান্তা প্রেমের পরে আর কোনো ভাগ বাকি নেই, একটাই ভাগ বাকি আছে, সেটি হচ্ছে রাধা প্রেম সাধ্য শিরোমণি। তো এই জন্য ওই কথা জিজ্ঞাসা করেছেন, যদি এই কান্তার ভাগ না হতো, কান্তা যদি একই রকমের হতো,
তাহলে কিন্তু এখানেই আলোচনা শেষ হয়ে যেত। কামটা যদি এক রকমের হতো তাহলে আলোচনা এখানেই শেষ হতো। কিন্তু জগতে আমরা তো দেখতেই পাচ্ছি কামটা কত প্রকারের আছে, কত রকমের আছে। এই জন্য মহাপ্রভু বলেছেন এর আগে যদি হয় তাহলে আরো কিছু শোনাও। তো এই কামটা প্রেম, এই গোপীদের প্রেম কেমন? গোপীদের প্রেম ভগবান যেখানেই থাকুক না কেন, এই গোপীরা কিন্তু এরা যেমন তেমন নয়, এই গোপীরাও যেমন তেমন নয়। গোপীরা সব কিছু দিয়ে, এখানে কোনো অপ্রতিহতা, অহৈতুকী অপ্রতিহতা তারা কোনো কিছু চায় না। তারা শুধুমাত্র তাকে সুখ দিতে চায়। আর সেই সুখ দেওয়ার জন্যেই কি বলেছেন দেখুন এবার এখানে ভগবান যে কথা বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে আমার যেভাবে ভজনা করে আমি তার ভজনা সেইভাবে করি। কিন্তু এইখানে ভগবান পারছেন না এই কথা রাখতে, নিজের কথা নিজে রাখতে পারছেন না কামতা প্রেমের কাছে। যে গোপীরা এবার যদি বলে, ভগবান যে বলছেন যে যেভাবে আমার ভজনা করে আমি তার ভজনা সেইভাবে করি। তো এবার বলুন, গোপীরা যেভাবে ভগবানের ভজনা করেছেন, ভগবান কি সেইভাবে গোপীদের ভজনা করতে পারে? কোনোদিন পারবেন না। কেন পারবেন না? কারণ গোপীরা ভগবানের জন্য কি করেছেন? সব কিছু, লোকধর্ম, বেদ ধর্ম, সব ধর্ম, সব কিছু ত্যাগ করেছেন ভগবানকে সুখ দেওয়ার জন্য। সব কিছু ত্যাগ করেছেন। বাঁশি বাজিয়েছেন তো সঙ্গে সঙ্গে ছুটেছেন। কিন্তু ভগবান বলছেন এই অথমম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, ভগবান তাই কোনোদিন পারেন না। এখানে আর পারবেন না, এই কথা রাখতে পারবেন না। ভগবান সবাইকে ছেড়ে কি গোপীদের, এক গোপীকে ওইভাবে ভজনা করতে পারবে? এক গোপী যেভাবে ভগবানের ভজনা করেন সবকিছু পরিত্যাগ করে, সবকিছু পরিত্যাগ করেছে গোপী, তো সেই ভগবান কি সবকিছু পরিত্যাগ পূর্বক গোপীর ভজনা করতে পারবে? পারবে না। ভগবান সবাইকে ছাড়তে পারবে না। কোনো এক গোপীকে সেইভাবে, সেই গোপীর মতো কোনোদিন ভজনা করতে পারেন না। তো বলছেন এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে। রামানন্দ আচার্যজি বলছেন এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। ভগবান বলেই দিয়েছেন যে আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম, কারণ আমি, তোমরা যেভাবে আমি বলে রেখেছি যে যেভাবে আমার ভজনা করে আমি ঠিক সেইভাবেই তার ভজনা করে তার ঋণ পরিশোধ করি। কিন্তু আমি তোমাদের ঋণ পরিশোধ করতে পারবো না। তোমরা যেভাবে আমার ভজনা করেছো আমি তোমাদের ভজনা সেইভাবে করতে পারি না। তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। ভগবান কি বলছেন? না পারয়েহং নিরবদ্য সংযুয়ং স্বসাধু কৃতং বিবুধায়ুষা পিবা যা মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খল সংবৃশ্চ তদব প্রতিয়াত সাধুনা। কি বললেন? না পারায়ে অহম নিরবদ্য সংযুয়ম স্বসাধুকৃত বিবুধায়ুষা পিবা ইয়া মা ভাজন দুর্জর গৃহ শৃঙ্খল সংবৃশ্চ তদবদ প্রতিয়াত সাধুনা। বলছেন ইয়া মা ভাজন দুর্জর গৃহ শৃঙ্খল, যে তোমরা আমার ভজনা করে যেভাবে ওই দুর্জর গৃহ শৃঙ্খল ত্যাগ করেছো, আমার ভজনায় যেভাবে তোমরা তোমাদের সমস্ত শৃঙ্খল ত্যাগ করে একমাত্র আমাকে প্রাপ্তির জন্য তোমরা সব কিছু পরিত্যাগ করেছো, সেইভাবে আমি কিছুতেই সব পরিত্যাগ করে তোমাদের ভজনা করতে পারবো না। এই জন্য বলছে না পারাই অহম নিরবদ্য সংযুয়ম, আমি পারবো না তোমাদের মতো ভজনা করতে, তোমরা যেভাবে আমার ভজনা করেছো। ভগবান নিজে মুখে বলছেন আমি পারবো না তোমাদের মতো। তো এই জন্য বলছেন যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ব্রজদেবীর সঙ্গে তার বাড়ায় মাধুর্য। ভগবান কৃষ্ণের সৌন্দর্য হচ্ছে মাধুর্যের ধৈর্য, তিনি মাধুর্যের
অঙ্গীয় যার, সেই মাধুর্য বলছেন ব্রজদেবীর সঙ্গে তার বাড়ে মাধুর্য। ভগবানের যে মাধুর্য বলছেন সেই মাধুর্য আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়। কখন? যখন ওই গোপীদের কাছে তিনি আসেন। ভগবানের মাধুর্য বৃদ্ধি প্রাপ্তি হয় যখন তিনি গোপীদের কাছে আসেন। তার জন্য বলছেন, প্রমাণও দিচ্ছেন। ভাগবতে সুখদেবজি বলেছেন যে ভগবানের মাধুর্য পূর্ণতা পায় তিনি যখন গোপীদের কাছে আসেন, তখনই তার মাধুর্য পূর্ণতা পায়। তার প্রমাণ কি? তার প্রমাণও ভাগবতে সুখদেবজি বলেছেন, তত্রাতি সুশোভে ত্বাভির ভগবান দেবকী সুত মধ্যে মনিনাম হৈমানম মহামরকত যথা। তত্রাতি সুশোভে ত্বাভির ভগবান দেবকী সুত মধ্যে মনিনাম হৈমানম মহামরকত যথা। যখন রাসমণ্ডলে ভগবান গোপীদের সাথে নৃত্য করেছিলেন, তখন বলছেন ভগবানের মাধুর্য আরো বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল। কেমন বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল? বলছেন মধ্যে মনিনাম হৈমানম, বলছেন যেভাবে গোপীদেরকে কেমন মনে হচ্ছিল? গোপীদেরকে মনে হচ্ছিল মানে গোপীদের স্বর্ণ আভরণ, মানে গোপীরা হচ্ছে স্বর্ণ, আর সেই স্বর্ণের মধ্যে মণি, নীলমণি। নীলমণি যেমন হাড়ের মধ্যে যেমন মণি থাকে, ঠিক তেমন ভগবানকে স্বর্ণের পাশে, স্বর্ণের পাশে যখন মণি থাকে, মণির উজ্জ্বলতা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো ঠিক সেইভাবে যখন তিনি গোপীদের সাথে রাসমণ্ডলে নৃত্য করেছিলেন, তখন ভগবানকে কেমন মনে হচ্ছিল? যেন মনে হচ্ছিল তিনি একটি নীলমণি, নীলমণির মতো মনে হচ্ছিল ভগবানকে রাসমণ্ডলে গোপীদের মধ্যে। কারণ ওই রাসমণ্ডলে কিভাবে রাস নৃত্য হয়েছিল সুখদেবজি তো বলেছেন, এক এক গোপী আর এক এক কৃষ্ণ। তো ওই স্বর্ণের সুতোয় যেন মণি দিয়ে মালা রাখা। তো বলছেন এখানে ভগবানের ঐশ্বর্য এই গোপীদের কাছে এসে আরো বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল। তো এই জন্য রামানন্দ আচার্যজি বলছেন, কান্তা প্রেমী সর্বসাধ্য সার ভগবানের মাধুর্য এখানে গোপীদের কাছেই এসেই বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল। পরবর্তীতে বলছেন, প্রভু কহে এই সাধ্য অবধি সুনিশ্চয়। এবার বলেছেন এই সাধ্য অবধি সুনিশ্চয়, কৃপা করি কব যদি আগে কিছু হয়। এবার বলছেন, যদি বললেন তুমি যা বলেছো এই সাধ্য অবধি সুনিশ্চয়, মানে এর উপরে আর কোনো কিছু হয় না, এর উপরে আর কোনো কিছু হয় না, তবুও রাহে যদি কৃপা করে বলো, তুমি যদি কৃপা করে বলো, যদি এর আগে কিছু থাকে তুমি কৃপা করে বলো। তো রায় কহে ইহার আগে পুছে হেন জনে, এতদিন নে নাহি জানি আছয়ে ভুবনে। রামানন্দ আচার্যজি বলছেন যে ইহার আগে জিজ্ঞাসা করবে এমন কেউ আছে আমি জানতাম না ভুবনে। এই জগতে এর আগেও শোনার মতো ব্যক্তি আছে আমার জানা নেই। এতদিনে নাহি জানি আছয়ে ভুবনে, ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শির মণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। তো পরবর্তীতে রামানন্দ আচার্যজি বলছেন ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি। প্রথমে ভেবেছিলেন এইখানেই হয়তো এরপরে আমাকে আর বলতে হবে না। তো মহাপ্রভুও বললেন যে এই হচ্ছে সাধ্যবধি সুনিশ্চয়, এরপরে আর কোনো কিছু হয় না। তো তবুও তুমি বলো, কারণ ওই যে আগেই বললাম কান্তা প্রেমের মধ্যেও কিন্তু ভাব আছে, ভেদ আছে, কান্তা সব একরকমের হয় না। সেই জন্য মহাপ্রভু এই কথা বলেছেন, যদি আগে কিছু থাকে কৃপা করে বলো। তো এই জন্যে কান্তা প্রেমের পরেও এখনো একটুখানি বাকি আছে, বাকি থাকছে। কেন থাকছে? কারণ কান্তা প্রেমের মধ্যে ভাগ আছে, এই জন্যে কিছুটা বাকি থাকছে। তো সেই বাকিটা কোথায় গিয়ে পূর্ণ হয়েছে? বলছেন ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে
বাখানি সর্বশাস্ত্রে বলেছেন যে রাধা প্রেমী সাধ্য শিরোমণি। কেন? এই গোপীদের মধ্যে যদিও ভগবানকে তারা সুখী করার জন্যেই সবকিছু করেছেন, কিন্তু রাধা প্রেম সাধ্য শিরোমণি এর উপরে আর কোনো কিছু নেই। কেন? বলছেন এই জন্যে প্রভু কহে আগে কহ শুনি পাই সুখ অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখ। বলছেন তোমার মুখে অপূর্ব অমৃতের নদী বইছে, তুমি এর আগে বলো। তো চুরি পরি রাধাকে নীলা গোপীগণ গণের ডরে অন্য অপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে। ওই যে একটুখানি আবার মহাপ্রভু বার করেছেন এর ভিতর থেকে, কি জন্যে? বলছেন যে কান্তা প্রেমের মধ্যে আমরা শুনলাম রামানন্দ আচার্যজি বলছেন এখানে কোনো পরপেক্ষা নেই, এখানে কিন্তু কোনো বাঁধার নেই। যেমন দাস্য সখ্যে শান্তির মধ্যে একটা, বাৎসল্যের মধ্যে একটা সীমা আছে, সীমা পার হয়ে যাওয়া যাবে না, সীমা পার হয়ে যাওয়ার ইচ্ছাও হবে না, যাওয়াও যাবে না, যাওয়ার ইচ্ছাও জাগবে না। যিনি বাৎসল্য প্রেমে ভালোবাসেন, যিনি সখ্য প্রেমে ভালোবাসেন, তাদের কিন্তু ওই বাঁধ ভেঙে আর বাইরে থেকে ইচ্ছাও জাগবে না। তো বলছেন এখানে একটা সীমা আছে, কিন্তু কান্তা প্রেমের মধ্যে কোনো সীমা নেই। সীমা আছে কিসের? বলছেন সেবার সীমা আছে, অন্য কোনো সীমা নেই। তারা শুধুমাত্র সেবা শুধু দিতে চায়, তাই যেভাবে হোক নিজের অঙ্গ দিয়েও যদি দিতে হয় তাতেও তারা সুখ দিতে চায়, সেভাবেও। তো এই জন্য বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। কিন্তু পরবর্তীতে যে এখন বলছেন প্রভু কহে, মহাপ্রভু বলছেন এবার, কারণ রামানন্দ আচার্য যদি বলেইছেন রাজমন্ডল ত্যাগ করে কবিদেরকে ছেড়ে প্রভু প্রিয়াজিকে নিয়ে চলে গেছে, তো এই জন্য প্রভু সেই জায়গা ধরেছিল। এবার কি বলছেন? যদি বলো এখানে কোনো সীমা নেই, এখানে কোনো সীমা নেই, তাহলে কেন তিনি গোপীদের থেকে ছেড়ে প্রিয়াজিকে নিয়ে চলে গেলেন? প্রিয়াজিকে নিয়ে চলে গেলেন কেন? এখানে যদি কোনো বাধ্যবাধকতা না থাকে কান্তা প্রেমের মধ্যে, যদি প্রেম কি হয়? সম্পূর্ণরূপে যদি ভালোবাসা থাকে, জগতেও দেখি জাগতিক প্রেমের ক্ষেত্রে যদি সম্পূর্ণরূপে কেউ কাউকে ভালোবাসে, তখন কিন্তু আর কেউ কে দেখলো না দেখলো কারোর দিকে আর কারো কোনো লক্ষ্য থাকে? কোনো লক্ষ্য থাকবে না, কারো ভ্রুক্ষেপ তারা করবে না, কারো দিকে কোনো লক্ষ্য থাকবে না। তাই কে দেখলো কে না দেখলো সব কোনো দিকে কোনো নজর থাকে না। তো তাহলে এখানে ভগবান কেন প্রিয়াজিকে নিয়ে চলে গেল?